আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা গত ক্লাসে শিখেছি পার্সন কত প্রকার ও কি কি আজকে আমরা শিখব পার্সনের বাংলা অর্থ এবং পার্সনের সাথে কোন কোন হেল্পিং ভার্ব বসে কোন টেন্সে সেগুলো আজকে শিখব তাহলে চলুন প্রথমে আমরা শিখে নেই পার্সনের বাংলা অর্থ আই মানে আমি আই মানে আমি মাই মানে আমার মাই মানে আমার মি মানে আমাকে মি মানে আমাকে মাইন্ড মানে আমার মাইন্ড মানে আমার এই মাইন্ডটা ব্যবহার হয় কখন জানেন যখন আপনি কোনো কিছু দাবিদার মানে গৌরবভাবে বলবেন এটা আমার তখন আপনার এই মাইন্ডটা ব্যবহার হয় হ্যাঁ আমার ক্ষেত্রে তারপর মাই সেলফ হতো আমি নিজে মাইসেলফ তো আমি নিজে হ্যাঁ এখন ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বারটা দেখেছি এবার ফার্স্ট পারসন প্লুরাল নাম্বারটা দেখি উই মানে আমরা উই মানে আমরা আস মানে আমাদেরকে আস মানে আমাদেরকে আওয়ার মানে আমাদের আওয়ার মানে আমাদের এখানে আওয়ার বা আওয়ার্স দুটোটাই কিন্তু আমাদের হবে আওয়ার সেলফ মানে আমরা নিজেরা আওয়ার সেলফ মানে আমরা নিজেরা এবার গেল ফার্স্ট পারসন চলে গেল এবার সেকেন্ড পারসনে দেখি কি কি রয়েছে সেকেন্ড পারসনে ইউ মানে তুমি বা আপনি ইউ তুমি বা আপনি ইউর তোমার বা আপনার তোমার বা আপনার ইউরস তোমাদের বা আপনাদের ইউর সেলফ তোমরা নিজেরা বা তোমরাই তাহলে চলো এবার থার্ড পারসনগুলো দেখে নেই হি বা শি হ্যাঁ এখন কথা হচ্ছে দুইটা একই সাথে কেন দেওয়া হয়েছে আসলে দুটার মানে হচ্ছে সে বাংলা অর্থে সে বসবে এখানে দুইটা ভিন্ন জিনিস ইংরেজিতে লিখতে গেলে আপনার ভিন্নভাবে বিরাক্ত হয় যেমন হচ্ছে হি ব্যবহার হয় মেল ক্ষেত্রে পুরুষ ক্ষেত্রে আর শি ব্যবহার হয় ফিমেল স্ত্রী ক্ষেত্রে ঠিক আছে আর ইট মানে ইহা বা এটা ইট মানে ইহা বা এটা ইটস অর্থ এর ইটসেলফ নিজেই হিম তার হিস তাকে হার তার এখানে হারটা কিন্তু স্ত্রী ক্ষেত্রে ফিমেল ক্ষেত্রে ব্যবহার হচ্ছে হার্টস ফিমেল ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে ওকে হার্টসেলফ সে নিজেই দেই তারা দেয়ার্স তাদের দেমসেলফ তারা নিজেরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন থার্ড পারসন সিঙ্গুলার এবং সম্পূর্ণ পার্সনের অর্থগুলি আপনারা অবশ্যই স্ক্রিনশট বা আপনারা খাতায় তুলে নেবেন এগুলো যত পারেন মুখস্থ করে রাখবেন যাতে করে পরবর্তীতে বাক্য তৈরি করার সময় সাথে সাথে আপনার মাথায় চলে আসে যে এটার অর্থ কি হবে এবার চলুন আমরা পার্সনের সাথে হেল্পিং ভার্ব কোন কোন হেল্পিং ভার্ব বসবে সেটি আমরা দেখে নেই ফার্স্ট পার্সন আই হ্যাঁ প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স ফিউচার টেন্স এখন পার্সনের আয়ের সাথে কোন প্রেজেন্ট টেন্সে কোনটা বসবে প্রেজেন্ট টেন্সে বসবে am বা have এখন পাস্ট টেন্সে বসবে was বা had ফিউচার টেন্সে বসবে will বা will have এখন উই দের সাথে প্রেজেন্ট টেন্সে কোন হেল্পিং পার্টটা বসবে চলুন দেখে নেওয়া যাক প্রেজেন্ট টেন্সে বসবে আর have been পাস্ট টেন্সে বসবে where had been ফিউচার টেন্সে বসবে will have একটা জিনিস মনে রাখতে হবে ফিউচার টেন্সে যতগুলো হেল্পিং ভার্ব রয়েছে তারা সব ক্ষেত্রেই কিন্তু will have বসবে ঠিক আছে এবার চলুন হি শি ইট নেম ঠিক আছে এইগুলোর সাথে প্রেজেন্ট টেন্সে কোন কোন হেল্পিং ভার্ব বসবে প্রেজেন্ট টেন্সে বসবে is has been ওকে পাস্ট টেন্সে বসবে was had been ফিউচার টেন্সে আমরা বলেছিলাম সবসময় একই বসবে will বা will have আপনারা সবসময় মনে রাখবেন ফিউচার টেন্সে শুধু একটা মনে রাখতে পারলে আপনি কখনো আর এটা ভুল হবে না মনে রাখতে হবে will have ঠিক আছে আবার একটু আমরা শুরু করি প্রথম থেকে পার্সন হ্যাঁ আয়ের সাথে প্রেজেন্ট টেন্সে কোনটা বসবে আয়ের সাথে প্রেজেন্ট টেন্সে বসবে am বা have পাস্ট টেন্সে বসবে was বা had ঠিক আছে
ফিউচার টেন্সে বসবে উইল হ্যাভ। আপনারা এগুলো যদি একটা মনে রাখবেন, বারবার বলা লাগবে না, ঠিক আছে? শুধু একটা মনে রাখবেন আর বারবার মনে রাখবেন যে উইল হ্যাভ, ঠিক আছে? আপনি ফিউচার টেন্সে গেলে উইল হ্যাভ, ওকে? এখন উই দে, উই দে, এটার সাথে প্রেজেন্ট টেন্সে কি বসবে? আর হ্যাভ বিন, হ্যাভ বিন, এই তিনটি বসে, ঠিক আছে? উই আর দে এর সাথে আর হ্যাভ বিন বসে। পাস্ট টেন্সে বসে ওয়ার হ্যাড বিন। ফিউচার টেন্সে আমরা বলেছি আপনারা এত কিছু মনে রাখবেন না, উইল বা উইল হ্যাভ, আপনারা এটা ভালো করেই জানেন। এখন হি, সি, ইট, নেম, হ্যাঁ, এদের সাথে প্রেজেন্ট টেন্সে কি বসে? ইজ, হ্যাজ বিন। পাস্ট টেন্সে বসবে ওয়াজ, হ্যাড বিন। পাস্ট টেন্সে বসবে ওয়াজ, হ্যাড বিন। আর উইল হ্যাভ এটা ফিউচার টেন্সে বসে, এটা আপনারা ভালো করে জানেন। তাহলে চলুন কিছু উদাহরণ দিয়ে আমরা একটু বোঝার চেষ্টা করি। তাহলে চলুন উদাহরণগুলো দেখে নেওয়া যাক। প্রেজেন্ট টেন্সে আমি এখন কিছু করছি, সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে পড়ে, ঠিক আছে? তো আমি এখন ধরেন আমি ভাত খাচ্ছি, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, আমি এখন ভাত খাচ্ছি। এটার সাথে আইয়ের সাথে এটা আই হচ্ছে আমি, আমরা প্রথম বলছি আই হচ্ছে আমি। এখানে দেখেন উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। আই সাথে প্রেজেন্ট টেন্সে আমরা কি বলেছিলাম? এম ব্যবহার হবে, এই এমটা এখানে নিয়ে আসলাম, আই এম। হ্যাঁ, তারপর হচ্ছে ভাত খাচ্ছি, ইটিং রাইস, আশা করি বুঝতে পারছেন। এখানে দেখেন একদম সহজভাবে আপনাদেরকে বুঝিয়ে দিই, একদম সহজভাবে। আই এম, এই যে প্রেজেন্ট টেন্সের জন্য হেল্পিং ভার্ব হবে আইয়ের সাথে হেল্পিং ভার্ব এম, ঠিক আছে? এটা হচ্ছে আপনাদের বোঝানোর চেষ্টা করছি। এখানে দেখেন সেম। এখন হচ্ছে পাস্ট টেন্সে যে আমরা কি ব্যবহার করব? আইয়ের সাথে ব্যবহার করব হচ্ছে ওয়াস। এখন এট রাইস, আমরা দেখেন আবার দেখেন আই পাস্ট টেন্সে হেল্পিং ভার্ব বসবে ওয়াস, ঠিক আছে? এই যে আমরা ওয়াসটা পেয়ে গেলাম, ঠিক আছে? এই যে হেল্পিং ভার্বটা পেয়ে গেলাম। আশা করি বুঝতে পেরেছেন। এখন চলুন দেখা যাক আমরা ফিউচারে কিছু করব। এটার জন্য আমরা কি পড়েছিলাম? আই উইল, এখানে আই উইল বসবে প্রথম, ঠিক আছে? আই উইল ইট রাইস, আই উইল ইট রাইস। একটা জিনিস দেখেছেন, আমরা উইল ফিউচারের জন্য, ফিউচারের যে কোনো কিছু ভবিষ্যতে কিছু করব, এই ধরনের বাক্য রাখতে হলে কিন্তু আমাদের কি লিখতে হবে? উইল। আমাদের উইল বা উইল হ্যাভ লিখতে হবে। আমরা আয়ের সাথে কি হবে? উইল, ঠিক আছে? আই উইল ইট রাইস, ওকে, ডান। আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পেরেছেন। আবার একটু দেখিয়ে দিই। এই যে আমরা পার্সনটা নিয়েছি, পার্সনের সাথে প্রেজেন্ট টেন্সে কি বসবে? এম। সেজন্য আমরা কি দিয়েছি? এই যে আপনার হেল্পিং ভার্বটা হচ্ছে এম, ঠিক আছে? আই এম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি, আই এম ইটিং রাইস, ওকে? এখন পাস্ট টেন্সে কি হবে? আই ওয়াস, রাইট? আই ওয়াস, হ্যাঁ, আইয়ের সাথে হেল্পিং ভার্ব বসবে ওয়াস, ওকে? এখন ফিউচার টেন্সে আমরা কি বলছি? উইল বা উইল হ্যাভ বসবে, সেজন্য আমরা হেল্পিং ভার্ব হিসাবে উইলটা বসাইয়েছি। আশা করি বুঝতে পেরেছেন। এইভাবে প্রত্যেকটা কিন্তু এভাবে আসবে, ঠিক আছে? যেমন ইউর সাথে আর, হ্যাঁ, এভাবে কিন্তু আসবে। হি এর সাথে হি ইজ, এরকম হবে, ঠিক আছে? ফিউচার টেন্সে গেলে হি উইল, এরকম হবে, ঠিক আছে? আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা আরও টেন্স নিয়ে কথা বলবো। আজকে শুধু জাস্ট আপনাদেরকে এতটুকু মুখস্থ রাখতে হবে, এতটুকু মনে রাখতে হবে, যাতে করে সামনে দিয়ে যখন আমরা টেন্স নিয়ে ক্লাস করব তখন আপনাদের এগুলো কাজে লাগবে। আর প্রথমে যেটা আমরা শিখিয়েছি পার্সনের যে অর্থ সহকারে আপনার, সেগুলো কিন্তু আপনার অবশ্যই মনে রাখতে হবে। যেহেতু আমরা বাঙালি, আমরা বেশিরভাগ বাংলায় কথা বলি, সেই কারণে যদি এই পার্সনের সাথে যদি আমরা পরিচিত থাকি তাহলে কিন্তু আমাদের বাক্য গঠনের জন্য খুব উপকারী আসবে। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই।